সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজ 11তম পর্বে আমাদের ক্রমজোড়ের অঙ্কে আমরা 7 দাগের খ নম্বর অঙ্কটির সমাধান করব। 7 দাগের খ নম্বর অঙ্কটি আছে এক্স মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0 এ ওয়াই মাইনাস সি এক্স। এটা হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটির মান নির্ণয় করতে হলে আমরা এর আগের পর্বে যেভাবে আমরা অঙ্কটি করেছি একইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করব। আমাদের এই অঙ্কটির বিস্তারিত ভালো নিয়ম মানে আগের বিষয়টা বুঝতে হলে আমরা ক নম্বর অঙ্কটি দেখে নেব। আমাদের আগের পর্বের অঙ্কটি আমরা দেখে নেব। তো আর কথা নাই, আমরা অঙ্কটি পাতিয়ে নিলাম। আমরা অঙ্কটি পাতিয়ে নেওয়ার পরে আমরা দেওয়া আছে বলে অঙ্কটি লিখি। দেওয়া আছে এক্স মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা সমান কি 0 ইউআই মাইনাস সি এক্স। আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে আগের মতো লিখব। আমরা লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা প্রথম উপাদান সমান প্রথম উপাদান, এপাশে ব্র্যাকেটের এপাশে প্রথম উপাদান কি আছে এ এক্স মাইনাস সিওয়াই সমান প্রথম উপাদান কি আছে 0। এটাকে আগের মতো আমরা কয়েক ধাপ করা লাগলো না, আমরা সরাসরি এখানে সহজভাবে দেওয়া আছে এক্স মাইনাস সিওয়াই ইকুয়াল টু কত 0। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। 1 নম্বর সমীকরণ দিলাম এবং আমাদের দ্বিতীয় উপাদান কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান ওপাশের দ্বিতীয় উপাদান কত এ ওয়াই মাইনাস সি এক্স। এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে আমরা এটাকে আমরা চলক এক্স এবং ওয়াই চলকগুলো আমরা এপাশে নিয়ে আসবো, বা এ ওয়াই মাইনাস সি এক্স সমান ওপাশে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমরা দ্বিতীয় সমীকরণ। আমরা এই দুটো সমীকরণ আমরা এখন সমাধান করব। আমাদের এই সমীকরণ দুটো সমাধান করার জন্য আমাদের আগে দেখতে হবে, সমাধান করতে হলে আমাদের হয়তো যে কোনো একটা চলক উঠিয়ে দিতে হবে। আমাদের অপনয়ন পদ্ধতি অনুযায়ী আমরা একটি চলক উঠিয়ে দেব এবং একটি চলক উঠানোর জন্য আমাদের এখানে এক্স এর চলকে আছে এ এক্স আছে, এখানে আছে সি এক্স। তাহলে একই উপাদান নেই, এখানে আছে সি ওয়াই, এখানে আছে এ ওয়াই। তাহলে আমরা যদি এ ওয়াই চলকটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এখানে সি ওয়াই আছে আর এখানে কি আছে এ ওয়াই আছে। তাহলে আমাদের এই দুইটা উপাদান একই হতে হবে। এই দুইটা উপাদান একই যদি হওয়ার প্রয়োজন মনে করি, আমরা কি করব, এর সাথে এই একে যদি আমরা এই সির সাথে গুণ করি তাহলে এসি হয়, এবং এই সিকে যদি আমরা এই চলকে গুণ করি তাহলে এসি হয়। তাহলে এই দুইটা চলক একই হলো, এই দুইটা উপাদান একই হইলেই আমরা কেটে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, 1 নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করব এবং 2 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের এই দুইটা উপাদান সমান হয়ে যাবে এবং সেই সাথে আমাদের অঙ্কটি করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে কি দ্বারা গুণ করব, 1 নম্বর সমীকরণকে সি 1 নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করব। 1 নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করব দ্বারা, এবং 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে এ দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে এই সি দ্বারা গুণ করে পরবর্তীতে যোগ করে পাই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পুরোটাকে আমরা কিন্তু এ দ্বারা গুণ করব, শুধুমাত্র এটাকে না, আমরা পুরোটাকে। তাহলে আমরা এ দ্বারা যদি গুণ করি, আমরা প্রথমে এ দ্বারা একে গুণ করলে কি হয়, এ স্কোয়ার এক্স হবে এবং এসি ওয়াই সমান এ দ্বারা 0কে গুণ করলে 0 হয়। এ স্কোয়ার এক্স মাইনাস এসি ওয়াই সমান 0। তাহলে আমাদের কি হবে,
এ স্কোয়ার এক্স মাইনাস এসি ওয়াই সমান 0। এবং 2 নম্বরকে আমরা কি দ্বারা সি দ্বারা গুণ করব পুরোটা সবাইকে। এখানে গুণ করলে হয় এসি ওয়াই বিয়োগ সি স্কোয়ার এক্স এবং সির সাথে এটা দুটোই গুণ করব। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে সি দ্বারা গুণ করে হয় এসি ওয়াই মাইনাস সি স্কোয়ার এক্স সমান সি দ্বারা সব গুণ করব এ স্কোয়ার সি মাইনাস সি কিউ। আমরা সি দ্বারা প্রত্যেককে গুণ করলাম। তাহলে আমাদের এখানে কি থাকে, এবং পরবর্তীতে যোগ করার কথা বলেছি, এখানে যোগ করার কথা। তাহলে আমরা যোগ করি, যোগ করলে আমাদের এই এসি ওয়াই এবং মাইনাস এসি ওয়াই দুটো চলে গেল। তাহলে আমাদের বাকি থাকে এ স্কোয়ার এক্স বিয়োগ সি স্কোয়ার ওয়াই সি স্কোয়ার এক্স। আমাদের এখানে থাকে এ স্কোয়ার এক্স বিয়োগ সি স্কোয়ার এক্স, আর ওপাশে থাকে এ স্কোয়ার সি বিয়োগ সি কিউ। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এক্স কমান নেব। এক্স কমান নিলে এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে কি থাকে, এখানে সি কমান নেব। এখানে সি কমান নিলে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সি এখান থেকে বাদ দিলে এ স্কোয়ার, এখানে সি একটা বাদ দিলে সি স্কোয়ার। বা আমাদের এখানে কি থাকে, শুধুমাত্র এক্স যখন নেব তখন আমাদের ওপাশে কি আছে সেটা আগে উপরে লিখি নেই, সি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং নিচে হবে এপাশের উপাদান ওপাশে যে ভাগ হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে ভাগ অর্থাৎ নিচে যাবে। নিচে গেলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ দেবো, কেটে দিব। তাহলে কত থাকে, আমাদের কত থাকে, এক্সের মান থাকে সি। তাহলে এক্সের এই মানটা আমরা একটি উপাদানের মান বের হয়েছে, আমাদের একটি চলকের মান বের হয়েছে। আগের অঙ্কে যেভাবে আমরা করেছি এক্সের মান বের হলে আমরা এক্সের এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা এক্সের মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। এক্সের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এক্সের মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নম্বর সমীকরণটি কি ছিল, এ এক্স মাইনাস সি ওয়াই সমান 0 ছিল। তাহলে আমরা এখানে এক্সের মান কি বসাবো, সি। আমাদের ওপাশে এক্সের মান কি ছিল, সি। তাহলে এ ইন্টু এক্সের জায়গায় কী দেবো, সি মাইনাস সি ওয়াই সমান 0, বা এসি মাইনাস সি ওয়াই সমান কি 0, বা মাইনাস সি ওয়াই সমান এই উপাদানটি ওপাশে চলে যাবে মাইনাস এসি, বা শুধু সি ওয়াই সমান এসি, বা অর্থাৎ আমাদের দুই পাশ থেকে বিয়োগ উঠে গেল, আমাদের মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে আমরা ভাগ করেছি। শুধু ওয়াই সমান এসির তলায় হবে এসি, মানে ওয়াইয়ের পাশে যে সি ছিল ও পাশে ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ও পাশে ভাগ হবে। সি কেটে দিলাম, তাহলে ওয়াইয়ের মান থাকে এ। তাহলে আমরা আগের মতো উত্তরটি লিখি, নির্ণেয় মান এক্স সমান ওপাশে কী বের হয়েছে, সি, এবং ওয়াই সমান কেবল বের হয়েছে এ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে থেকে অঙ্কটি পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আরেকটি কথা, তোমরা এর আগে যে পর্বগুলো আমাদের দেওয়া হয়েছে সব পর্বগুলো দেখে নিলে আমাদের সেট ফাংশনের অঙ্কগুলো কোনো অঙ্ক বাদ থাকবে না, এবং খুব সহজ সুন্দরভাবে অঙ্কগুলো বোঝানো হয়েছে। তোমরা অবশ্যই দেখবে এবং অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, স্ক্রিনশট নিয়ে বারবার দেখবে, একবার না পারলে বারবার দেখবে, এবং পরবর্তীতে সেগুলো বাড়িতে খাতায় হোমওয়ার্ক করবে, এবং এভাবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে।